নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকহনে অনেক অনেক সুস্বাগতম। আপনাদের মধ্যে প্রচুর বন্ধু বান্ধব যারা জামালদার অনুগামী এবং জামালদার ফ্যান বললেও ভুল বলা হবে না, তারা কিন্তু প্রতিনিয়ত রিকোয়েস্ট করেন যে অয়নদা প্রতি সপ্তাহে জামালদার ছাদে চন্দ্রমল্লিকা কিভাবে বেড়ে চলেছে তার যাবতীয় আপডেট কিন্তু অবশ্যই দেবে। তো তাদের কথা মাথায় রেখে আমি চেষ্টা করি যে 10 দিন গ্যাপে গ্যাপে জামালদার ছাদের চন্দ্রমল্লিকাগুলোর আপডেট আপনাদের সামনে তুলে ধরার, কিভাবে চন্দ্রমল্লিকাগুলো বেড়ে উঠেছে এবং কিভাবে জামালদার মুন্সিয়ানায় গাছগুলো আনন্দে রয়েছে। চলুন কথা বলে নিই আমাদের জামালদার সাথে। জামালদা, পুষ্পকহনে অনেক অনেক সুস্বাগতম। নমস্কার। আপনার যে গাছ, এ যেন কথা বলছে, প্রতি সপ্তাহে আপনার গাছের মুড চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা অসাধারণ একটা ভিগোরাস গ্রোথ, চায়ের বাগান তৈরি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে দেখেন, আমি তো আগেও বলেছি এখনো বলছি, ঠিক আছে, আমি গাছের উপরে খুব একটা টর্চারিং করি না, ঠিক আছে। গাছের মধ্যে সিম্পল ভাবে ওঠে, ঠিক আছে। অনেকে নানা রকম বিভিন্ন রকমের খাবার চার্জ করতে বলে, স্প্রে করতে বলে, এই করতে বলে, তাই করতে বলে, গাছের পাতা ধুয়ে দাও, এ করো, ওষুধ দিয়ে নানা রকম কিছু, কিন্তু আমি কিছুই করি না। আর আমার ফর্মুলা যে গাছ করে তাকেও বলে দিয়েছি কিচ্ছু করবে না, ঠিক আছে, কিচ্ছু করবে না, একদম সিম্পল ভাবে গাছ করবে। হ্যাঁ, দেখো গাছ হয় কিনা। তা অনেকেই আমাকে জানাচ্ছে, ফোন করে জানাচ্ছে। কালকেরই এক ভদ্রলোক দুর্গাপুর থেকে ফোন করেছিল, ঠিক আছে। উনি অন্যান্য বছরে গাছ করে, ঠিক আছে, 80টা 90টা গাছ করে। আমার কাছে যখন চারা নিতে এসেছিল এবারে জুন মাসের প্রথমে, তা আমার কাছ থেকে 80 পিস চারা নিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, তাই বললাম যে দাদা 80 পিস চারা নিয়ে যাচ্ছেন, আপনি কি বিক্রি করবেন গাছ? বলে না না, আমার শখের জন্য। আমি যে দাদা এত নেবেন না, আমি বলে দিয়েছিলাম এত নেবেন না। আমার তো ধরেন বিক্রি করলে পয়সা, ঠিক আছে, কিন্তু আপনি ঠেকাতে পারবেন না, জায়গা দিতে পারবেন না একদম। হ্যাঁ, তা উনি বললো না না, আমার অনেক জায়গা আছে। কালকের আমাকে ফোন করে বলছে, হ্যাঁ জামাল ভাই তুমি যা বললে ঠিক একদম ঘটে গেছে। আমি গাছে 77 খানা গাছ আছে, আর জায়গা দিতে পারছি না। হ্যাঁ, এখনই উনি যদি এরকম কিমুই করে, এখনো তো প্রচুর সময় বাকি আছে, এখনো ঠান্ডাই পড়েনি, শীত পড়েনি, গাছের এখনো প্রচুর বাকি আছে। হ্যাঁ, এখনো 10 ইঞ্চিতে, এই 12 ইঞ্চিতে তুলছে গাছ। হ্যাঁ, কালকেরও 12 ইঞ্চিতে তুলেছে, আমাকে ফোন করে বললো আজ করে তুলবে। হ্যাঁ, তা ব্যাপারটা হচ্ছে আমি যেভাবে আমি বলছিলাম কি অন্য কিছু চার্জ ফার্জ, বলেন না না, তুমি যেটা বলে দিয়েছে তার উপরে একটা কিছুই করিনি। আমি বললাম ঠিক আছে, ওইভাবে করো। হ্যাঁ, গাছ আর কোনো ওষুধপত্র কোনো কিছুই দেবে না। অনেকে ওই যে পাতা নষ্ট হয়ে গেলে অ্যামিস্টার টক দেয়, অ্যামিস্টার টকে তো প্রচুর দাম, ঠিক আছে। আমি বলছি দিতে হবে না, ও দিতে হবে না। আমার কাছে তো আমি তো কিছুই দেয়নি, কোনো কিছু দেয়নি। দেখেন আমার কাছে অয়নদা, তুমি ভিডিওতে দেখাও, হ্যাঁ, যে আমার গাছের পাতা খারাপ আছে কিনা। জামালদা, আমি প্রচুর মানুষকে বলি এবং তারা কিছুটা অবিশ্বাস করে, বলে যে কোনো মেডিসিন ছাড়া, কোনো ওষুধ ছাড়া, শুধুমাত্র সুফলা এনপিকে এবং কাকা কনফিডারে এত সুন্দর গাছ হয়। বন্ধুরা দেখুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্পাইডার ভ্যারাইটির একটি গাছ। দেখুন তো গাছটিকে, কত সুন্দর এবং কত ব্রাইট। প্রত্যেকটি পাতা দেখুন একদম সজীব এবং প্রাণবন্ত। আপনারা খেয়াল করে দেখুন, গাছের পাতা, যে কোনো গাছ আমি দেখাই জামালদার ছাদে, পাতায় একটিও দাগ নেই। এটা একটা অদ্ভুত ব্যাপার। আপনার পাতা, এই যে বৃষ্টি হয়, এই যে রোদ ওঠে, গাছের পাতা এত সুন্দর রাখেন কি করে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই যে বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, হ্যাঁ, অনেকের গাছে অনেক প্রবলেম হচ্ছে আর কি, কিন্তু আমার কাছে সেইটাই ব্যাপারটা হচ্ছে, আমি তো গাছকে কি বলতো উল্টো পাল্টা পাতার খাবার এটা ওটা দেই না তো, ঠিক আছে। অনেকে পাতার খাবার টাবার দেয়, অনেক কিছু ব্যবহার করে, ঠিক আছে। তা ওষুধের একটা তো এফেক্ট হয়, ওষুধের একটা এফেক্ট হয়, ঠিক আছে। আপনি আপনি এই সময় পাতা যেতে আপনি ওষুধ চার্জ করে যদি পাতা যেতে বড় করেন, পাতা যেতে গেলে বাই চান্স যদি নিম্নচাপ হয়ে যায়, আপনার পাতা আপনি রাখতে পারবেন না গাছে। হ্যাঁ, পাতা রাখতে পারবেন না, পাতা পচে যাবে, ঠিক আছে, পাতাটা পচে যাবে। জামালদা, একদম মানে মনের কথা বলছি, কি সুন্দর পিঞ্চিং করেছেন। এবং এখন এই পিঞ্চিং করার ফের টাইম হয়ে এসছে, এরপরে যখন ফের পিঞ্চিং করবো না, হ্যাঁ একদম মানে আরো সুন্দর। এবার যত দিন যাবে তত পিঞ্চিং ভালো হবে। ঠিক ঠিক, একদম। তত এক একটা গাছে কতক্ষণ সময় নেন? আমার বেশিক্ষণ সময় লাগে না। আমি যদি শুধু পিঞ্চিংটা যদি করি, এক একটা গাছে 5-7 মিনিট লাগে, এক একটা গাছে 5 থেকে 7 মিনিট। হ্যাঁ, মানে খুব ধরে ধরে তো করতে হয়। হ্যাঁ, আমি ব্যাপারটা হচ্ছে, আমার তো এটা তো প্র্যাকটিস হয়ে গেছে একদম। আমি তো কোনো টেনশন চিন্তা ভাবনা করবো না, ঠিক। আমি এক বাহার দিয়ে গাছ ঘোরাবো আর ডানার দিয়ে কেটে যাবো শুধু।
বাহ, ঠিক আছে, লাস্টে মিলিয়ে নেবে একদম লেভেল এসে গেছে। মানে আপনার কাছে ব্যাপারটা যতটা সহজ, হুম, যারা নতুন নতুন, চন্দ্রমল্লিকা হ্যাঁ, গ্রোয়ার, নতুন তাদের তো, আমি তো প্রত্যেকে হয়েছি, তারা তো একটু ঘাবড়াবেই। ঠিক আছে, এটা কাটবো কি কাটবো না, এটা ভুল হচ্ছে কি, কি জামালদা বলে দিয়েছে এইটা ভাবে। একদমই তাই, তা ঠিক কথা। যাই হোক। দেখুন বন্ধুরা, আপনাদেরকে একটু দেখিয়ে নিই গাছগুলো, হুম কথার ছলে ছলে গাছও দেখাই। হুম কি সুন্দর অপরূপ গাছ, এক একটি গাছ যেন জামালদার ছাদে কথা বলছে। হুম এবং আপনাদেরকে যদি প্রত্যেককে দেখাতে পারি, দেখুন এখানে হুম। প্রচুর মানুষজন আসে শুধুমাত্র জামালদার চন্দ্রমল্লিকা দেখার জন্য, শুধুমাত্র জামালদার ডালিয়া দেখার জন্য। দেখুন কি সুন্দর গাছগুলো তৈরি হচ্ছে। জামালদার যত দিন যাচ্ছে হুম। তত কিন্তু আপনার গাছ মানে হুম। আগের থেকে ভালো হচ্ছে, ভালো হচ্ছে। আগের থেকে ভালো না, হচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি বলতো, ব্যাপারটা হচ্ছে আগে তবু এখানে ওখানে যেতাম, ডাকলে যেতাম, হ্যাঁ, তখন এতটা তো মানে বাড়িতে সবসময় থাকতাম না। হুম হুম। এখন তো সবসময় বাড়িতে থাকি, হ্যাঁ, কারণ আমার বাড়িতে এখন যা গাছ করে নিয়েছি, যা আমার কাস্টমার যা গাছ নিয়ে যায় তাদেরও গাছ দিতে হয়। একা একার পক্ষে তাই আমার অসম্ভব হয়ে যায়। প্রচুর গাছ তো হয় না, প্রচুর গাছ। ঠিক আছে, এইখানে ধরো তুমি তো ভিডিও প্রথম যখন করলে হুম। ৭৭ খানা গাছ ছিল। একদম হ্যাঁ, একদম। ৭৭ খানা গাছ ছিল, এখন মানে ৫৬টা এসে ঠেকেছে। আচ্ছা, 20টার মতো যে গাছ বিক্রি হয়ে বিক্রি গেছে হয়ে গেছে। জামালদা, এখন আপনি তো নর্মালি গাছ পুরো রেডি করে বিক্রি করেন, হ্যাঁ, গাছে তো কিন্তু এখন বিক্রি করছেন গাছ? এখন বিক্রি, হ্যাঁ, বিক্রি করছি। শুরু করে ব্যাপারটা দিয়েছেন? হচ্ছে আমার যতটুকু জায়গা, হুম। এখানে আমার যা গাছের মুড আছে, যা গাছের যা কন্ডিশন আমি দেখছি, এই গাছ কিন্তু আমি জায়গা দিতে পারবো না। তো আমি প্রত্যেককে বলেছি যে একটা গাছ থেকে একটা গাছ ম্যাক্সিমাম অন্তত 1 ফুট তো রাখতেই হয়। হুম হুম। হ্যাঁ, তাতে 6 ইঞ্চি অন্তত রেখে দেবেন গ্যাপ। ঠিক বেশ। আছে, 6 ইঞ্চি গ্যাপ আপনি রেখে দেবেন। এই যে আমার যে কাঠি লাগানো আছে অয়নদা, হুম হুম। এই যে কাঠি, যে এত বড় বড় কাঠি দেখছেন, এই কাঠি কিন্তু লাস্ট ফিনিশিং এ গিয়ে দেখা যাবে হয়তো আমাকে ওই 5 ইঞ্চি 6 ইঞ্চি কেটে ফেলে দিতে হবে, মানে উপর কোনোটাও থেকে? কাটতেও হবে না। মানে উপর থেকে, তাই তো? হ্যাঁ, উপর থেকে। ঠিক। ঠিক আছে, লাস্ট ফিনিশিং যখন আমি করব তখন কিন্তু দেখছেন না কাঠি কতটা বেরিয়ে আছে। হ্যাঁ, সে তো কিন্তু স্বাভাবিক ব্যাপার, আপনার তো স্বাভাবিক একটা ব্যাপার। মানে চোখের মাপ হয়ে গেছে আপনার। হ্যাঁ, আমার চোখের মাপ হয়ে গেছে। আর বিশেষ করে কোন গাছ কতটা বড় হবে সেটা আমি, হুম। ধরো এই গাছগুলো দেখো লাঠি ছোট দিয়েছি, ঠিক আছে, ঠিক, এই গাছগুলো কিন্তু এই যা লাঠি আছে এই লাঠিতেই হয়ে যাবে। ঠিক বুঝতে আছে, পেরেছি। কিন্তু এই লাঠিতেই হয়ে যাবে, গাছ মানে বিশাল বড় হবে। স্কোয়ারে ছোট, সাইজে ছোট হবে, শর্ট হাইট হবে, স্কোয়ারে বড় হবে। এগুলো তো ভ্যারাইটির উপর ডিপেন্ড করে হ্যাঁ, জামালদা। ভ্যারাইটির উপরে যেমন depend এই করে। গাছটা আপনার একদম পায়ের সামনে, এই, এটা হ্যাঁ হ্যাঁ, এটা শর্ট হাইটের গাছ। খুব শর্ট হাইটের গাছ। নর্মালি যেগুলো মোদি ভ্যারাইটি হয় হ্যাঁ হ্যাঁ, সেগুলো তো একটু শর্ট হাইট শর্ট হয়, হাইট, শর্ট হাইট হয়, ঠিক শর্ট কথা। হাইট। যাই হোক ঠিক আছে বন্ধুরা, না, তার মধ্যে ধরেন এই যে এটা স্মল ভ্যারাইটির গাছ, এইখানে হুম। পাশাপাশি দেখো 3টে গাছ আছে স্মল ভ্যারাইটি। আচ্ছা হ্যাঁ। এইটা কি গাছ আছে, স্পাইডার? না, স্পাইডার না, এটা হচ্ছে স্মল ভ্যারাইটি, হচ্ছে সিঙ্গেল ফুল এটা। আচ্ছা, অনেকটা পাতাটা হ্যাঁ, দেখে এই গাছটা আমার কাছে অয়নদা হুম। 30 বছরেরও বেশি আছে এই গাছটা। ওরে বাবা, বলেন কি? হ্যাঁ, এই গাছটা? হ্যাঁ, বাহ। আমার খুব ভালো লাগে এই এই গাছটা। এই ভ্যারাইটিটা কি আছে চন্দ্রমল্লিকার? স্মল ভ্যারাইটির গাছ, Small হ্যাঁ, variety। সিঙ্গেল ফুল। বাহ। এটাও সিঙ্গেল আছে, এটাও সিঙ্গেল। আর এই এই গাছটার পাতাটা খুব সুন্দর পাতে। এই গাছটা কি গাছ? সাদা গাছ। সাদা, আচ্ছা হ্যাঁ, এটাও তাই নাকি? ওটাও আমার- সাদা, হ্যাঁ। সাদা, সেম গাছ মনে হচ্ছে। হ্যাঁ, সেম বাহ, সাদা। কি সুন্দর পিঞ্চিং স্টাইল, দেখুন হুম। আপনারাই ওপর থেকে দেখাচ্ছি, হুম, দেখে বুঝতে পারবেন। যেমন আপনার গাছে সত্যি মুড খুব সুন্দর, আমার ভিডিওটা করতেও খুব ভালো লাগছে, কারণ হুম, এত সুন্দর চন্দ্রমল্লিকা ইউটিউবে সচরাচর দেখা যায় না। হুম, হুম। মানে দেখো, মানে প্রচুর মানুষ ভিডিও করে, ভিডিও করে, হ্যাঁ। কিন্তু এত সুন্দর আমি দেখি না, খুব এই যে কম এই হয়। যে এই গাছটা দেখছো আন্দা, হুম, হুম, এই গাছটা, হুম। এই গাছটা হচ্ছে তোমার এইখানে এই যে কটা গাছ আছে, 11খানা গাছ আছে, হুম। এর মধ্যে কিন্তু 3টে কালার আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এগুলো কিন্তু পুনে ভ্যারাইটির গাছ। আচ্ছা। ঠিক আছে, সব ওই আমরা মিনি অ্যানিমুন বলি যেটাকে। ঠিক আছে, হুম। এখানে সাদা আছে, হলুদ আছে, আর পিঙ্ক আছে, আচ্ছা, 3টে কালার আছে। বেশ। হ্যাঁ, তা মোটামুটি পিঙ্ক কালারটাকে গাছ তোলা খুবই কষ্ট, পিঙ্ক কালারকে তোলা খুব কষ্ট। ঠিক আছে, কিন্তু আমার গাছ কিন্তু পিঙ্ক কালার 12 ইঞ্চিতে তুলে যে ধরনের উঠছে, হুম হুম। লাস্ট ফিনিশিং এ গিয়ে আমি কিন্তু জায়গায় নিয়ে চলে আসতে পারবো। ঠিক। অসাধারণ ফুল হবে। দেখুন বন্ধুরা, গাছগুলি সত্যি জামালদা যেভাবে গাছগুলিকে যত্ন করেছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও মাঝে মাঝে, গাছগুলোকেও একটু দেখবেন আপনারা, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে যে একটি মানুষের মুন্সিয়ানা কোন লেভেলে থাকলে এত সুন্দরভাবে গাছগুলিকে তৈরি করা যায়। দেখুন যেমন এই এই- সামনে সামনে 3টে পুনে ভ্যারাইটি কিন্তু। আচ্ছা, এই যেটা আগের বছর আপনি আগের করেছিলেন, বছরে করেছিলাম, এই যে 12 ইঞ্চি বটে না, 12 ইঞ্চি। সেম গাছ। হ্যাঁ, আর বছরে 6000 ফুল ছিল গাছে। হ্যাঁ, ঠিক আছে, আমাকে একজন এসে বলছে গুনেছো তুমি? আমি বলছি তুমি গোনো। হ্যাঁ,
আমার তখন উনি আমাকে বললো হুম। যারা 6,000-এরও বেশি হবে, আমার যা আইডিয়ার হচ্ছে উনি। আপনি তো উনি- আগের বছর গাছ বিক্রি করে দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, তার আগের বছর মাটিতে আপনি উঠোনে রেখেছিলেন, উঠোনে রেখেছিলাম। এই ফুলটা অসাধারণ কালার, অসাধারণ একটা কালার, দুর্দান্ত খুব প্রিয় কালারের, রানীর সঙ্গে সাদা। একদমই তাই। হ্যাঁ। জামালদা, আপনি হ্যাঁ। তো অনেক কিছুই বললেন, শুধু একটু দর্শকদের বলুন যারা নতুন আপনাকে দেখছে, যে হ্যাঁ। এত সুন্দর গাছ তৈরি করতে হ্যাঁ 15-15 এনপিকে সুফলা, যেটা ব্যালেন্স হ্যাঁ, এনপিকে balance। যেটা আপনি দেন, দেন। সেটা আপনি একদম পাউডার ফর্মে মানে গুঁড়ো করে দেবেন তো? না 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 না, তাহলে ওটা জলে দিলে না, ও 1 মিনিটও লাগে না, লিকুইড হয়ে যায়। গুলে যাবে। হ্যাঁ, এবার অনেকে বলছে ওটা আমি কিভাবে দেবো, হ্যাঁ লিকুইড জলে গুলে না গুঁড়ো লিকুইড করে, করে। লিকুইড করে? হ্যাঁ, আর যে কাকা এবং কনফিডার সেটা সপ্তাহে একবার করে। কাকা দেবে সপ্তাহে একবার, হুম। যে সপ্তাহে একবার 10 দিন পরে দিলেও কোনো পাওয়া, আমি তো 10 দিন 12 দিন পরে দিয়ে যাই। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, তা দিলে গাছটা খুব ভালো থাকে কাকাটা। আর কনফিডারটা 15 দিন 20 দিন পরে দিলেও কোনো 15 দিন 20 দিন পর। হ্যাঁ। আর 15-15 সুফলাটা সপ্তাহে একদিন চার্জ করে। সপ্তাহে একদিন চার্জ আপনি একটু কোয়ান্টিটি বলে দিন, 1 লিটার জলে কতটা? 1 লিটার জলে 10 গ্রাম দিতে হবে। 10 গ্রাম 1 লিটার জলে 10টা টবে? না 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 তাহলে? না না না, ওটা একটু বলে দিন, বলে দিন। ওই জায়গায় জামালদা অনেকে ভুল করে। হ্যাঁ অনেকে ভুল করে, আমার কাছে লিখে নিয়ে গেছে, তারপরে গিয়ে ভুল ফোন করছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যখন গাছটা আমার কাছ থেকে চারাটা যখন নিলেন, হুম। ঠিক আছে, আপনি গিয়ে 4 ইঞ্চিতে লাগাবেন। ঠিক আছে, 4 ইঞ্চিতে লাগাবার 10 দিন পর থেকে, হুম। হ্যাঁ, 1 লিটার জলে আপনি প্রথম স্টেজে আপনি 8 গ্রামও দিতে পারেন, 7 গ্রামও দিতে পারেন প্রথমবার। ঠিক আছে, 1 লিটার জলে একটু কম দেবেন, 2 লিটার জলে 15 গ্রাম দেবেন। আচ্ছা। ঠিক আছে, দিয়ে আপনি 1 লিটার জল 10টা গাছ হবে, 100 গ্রাম করে জল, 100 ml জল একটা গাছে দিতে হবে 4 ইঞ্চিতে। বেশ। ঠিক আছে, হ্যাঁ, তারপরের সপ্তাহ থেকে আপনি 1 লিটার জলে 10 গ্রাম দেবেন। ঠিক আছে, 1 লিটার জলে 10 গ্রাম দেবেন। এবার আচ্ছা। 10 গ্রাম দিয়ে ওই 100 ml জল একটা গাছে দিতে হবে, তাহলে 10টা গাছে 1 লিটার জল খাচ্ছে। বেশ, একদম মানে হ্যাঁ, 100 ml মানে 1 কাপ মতো। হ্যাঁ 1 কাপ। এবারে 10 গ্রাম যখন খাবার দিচ্ছেন, একটা গাছে 1 গ্রাম খাবার পাচ্ছে। বেশ। অনেকে শিশু পোয়া- গাছ তো। একদম একদম ঠিক বলেছেন জামালদা, বন্ধুরাও আশা করি বুঝে গেছেন। হ্যাঁ। অনেকে বলেন যে পোয়া হিসেবে কতটা, হ্যাঁ মানে 1 পোয়া 2 পোয়া, হ্যাঁ, ওই তো অনেকে গ্রামের আপনি- দিকে পোয়া হিসেবে হ্যাঁ, মাপে আর কি। একদম সোজা বাংলা ভাষায় যেটা বলছে, বাচ্চারা যে ছোট ছোট থামস আপ গুলো খায়, হুম। ওর নিচেটা কেটে নেবেন 100 গ্রামের মাপে। ঠিক আছে, আচ্ছা। আপনার দিতে সুবিধা হবে। ওটাকে চাপ দিলে দুমড়ে যাবে, কিন্তু দুমড়ালে কিন্তু মুখটা মানে সরু হয়ে যাবে, আপনার দিতেও সুবিধা হবে। ঠিক ঠিক, হ্যাঁ একদম। হ্যাঁ, আর 100 একদম মাপা, একদম ওটা মাপার মতো একদম কেটে নেন। তার মধ্যে একটু একটু 19-20 হলো সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, ঠিক। আপনি ওইভাবে দিয়ে যাবেন। এবার 6 ইঞ্চিতে দিয়ে যাচ্ছেন, দেওয়ার পরে যখন আপনি গাছে এই 4 ইঞ্চিতে, যখন 6 ইঞ্চিতে আপনি যখন তুলছেন, তখন কিন্তু হিসাবে কিন্তু ধরো 1 লিটার জল 2টো গাছে খায়। হুম। ঠিক আছে, 500 ml করে জল একটা গাছে দিতে হয়। ঠিক আছে, আবার অনেক সময় 500 ml জল খায় না, 1 লিটার জল 3টে গাছেও হয়ে যায়, হুম। কিন্তু 500 ml জল দিতে হয়। ঠিক আছে, যাই হোক, এবারে আপনার তখন একটা গাছে কত খাবার খাচ্ছে, 5 গ্রাম খাবার, কিন্তু আপনার কম হবে না গাছে। হুম। ঠিক আছে, হ্যাঁ, 1 লিটার জল 2টো গাছে হচ্ছে, তাহলে 5 গ্রাম করে খাবার ওরা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন 10 ইঞ্চিতে উঠছে, তখন একটা গাছে কত, 1 লিটার জল খাবে। ঠিক ঠিক আছে, এবার 1 লিটার জলে তাহলে আপনার 10 গ্রাম খাবার পেয়ে যাচ্ছে। ঠিক। বন্ধুরা এটা কিন্তু নোট ডাউন করে নিন, জামালদা খুব সুন্দর করে বুঝিয়ে দিল। হুম। একদম। আপনার যখন 12 ইঞ্চিতে, আমার যে 12 ইঞ্চিতে উঠেছে, হ্যাঁ, আমি যখন খাবার দিই 2 লিটারের মানে জল লাগে। ঠিক আছে, মানে একটা টবে একটা টবে 2 লিটার জল। 2 লিটার জল বাবা। যদি খায়, তাহলে একটা গাছে কতটা খাবার খাচ্ছে, 20 গ্রাম খাবার চলে 20 যায়। গ্রাম, মানে আপনার এতগুলো গাছ। হ্যাঁ, তাহলে 20 গ্রাম যদি খাবার যায়, খাবার কিন্তু কোনো সময় কম হচ্ছে না গাছে। তার মানে তো আপনার তো সপ্তাহে তো বলতে গেলে তাহলে তো 1.5 কিলোর উপর খাবার চড়িয়ে ফেলছেন। 20 গ্রাম খাবার গেলে আবার যদি 50টা গাছ থাকে, এবার হিসাব করে দেখেন। হ্যাঁ, মানে প্রায় 1 কিলোর উপর। 1 কিলো খাবার যাচ্ছে। 1 কিলোর উপর চলে, মানে আমি তো 70 টাকা হিসেবে বললাম, হ্যাঁ, তাহলে 1.5 কিলো কাছাকাছি চলে যাচ্ছে খাবার যাচ্ছে। হ্যাঁ, 7 দুগুণে 14, মানে 1 কিলো 40, মানে 400 মতো। যাই হোক, ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু আপনারা নোট ডাউন করে নিন। জামালদা কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিল। চন্দ্রমল্লিকে হাতি ঘোড়া কিচ্ছু না, শুধু কিচ্ছু লাগে না। বংশিয়ানা এবং কিছু না, একে শুধু ধৈর্যর ব্যাপার আছে পিঞ্চিং এ। ঠিক আছে, আর যত দিন যাবে তত আস্তে আস্তে হাত সেট হবে। হ্যাঁ, ঠিক কথা। পিঞ্চিং এ মানে ব্যাপারটা হচ্ছে ধৈর্য রাখতে হবে। ঠিক। হুম, যেমন আপনার ফোন নাম্বারটা বলে দিন একটুখানি। 8649 হুম। 861571। বন্ধুরা এই phone number- নাম্বারে ফোন করবেন। হ্যাঁ, কিন্তু দিনের বেলা করবেন না। হ্যাঁ, ফোনটা সবসময় আমি কাছে রাখি না, ঠিক কাজে ব্যস্ত থাকি। ঠিক আছে, রাত্রিরে 7টার পরে ফোন করবেন,
পেয়ে যাবেন, কোনো প্রবলেম হলে হ্যাঁ আমাকে একদম, বলবেন। হ্যাঁ, একদম। আর উল্টো পাল্টা ফোন করবেন না, ওই গাছে একটু পিঁপড়ে লেগেছে আমাকে ফোন করবেন। ঠিক আছে, পিঁপড়ে লাগলে পলিডল অথবা পুরাডন যে কোনো কিছু দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। না ফলিডল এতে চলবে না, আচ্ছা। ফুল গাছে সব গাছে চলে না। চলে না? না না, না পিঁপড়ে হলে যেমন ওই পিঁপড়ে হলে ফলিডল অন্য ফলিডল ওষুধ দেবেন, আচ্ছা। হামলা টামলা দিয়ে দিলে নষ্ট আচ্ছা, হয়ে যাবে। স্প্রে করে দেবে, তাই তো? Spray করে দেবে। যেমন একটা লাস্ট প্রশ্ন আপনাকে, ওই হিটলার অনেকে পাচ্ছে না, হিটলার হিটলার আপনি তো হিটলার বলছেন, হিটলার তো অনেকে পাওয়াই যায় না। ব্যাপারটা হচ্ছে কি জানো তো, কালকের আমি এক ফাইল নিয়ে এসেছি 100 ml, হুম, ঠিক আছে, একজনকে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, উনি মনে হচ্ছে ডানকুনির থেকে আসবে, হুম, ঠিক আছে, ওনার জন্য কেনা রয়েছে, ঠিক আছে। তা আমি কালকে দোকানে আলোচনা করলাম আচ্ছা, এইটা নিয়ে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হিটলারটা সব দোকানে রাখে না কেন, অনেক দোকানে পাচ্ছে না, হ্যাঁ, একমাত্র আমি দেখেছি তোমার কাছেই আছে, হুম, হুম, তাছাড়া কারুর কাছে নেই। আচ্ছা, তখন আমাকে উনি বলল যে একটা হিটলার ধরো তোমার কাছ থেকে আমি প্রায় 350-400 টাকা দাম পড়ছে, ঠিক আছে। এই ধরো আমি ওষুধটা কিনলাম, যদি 400 টাকা দাম নেয়, হুম, ঠিক আছে, তাহলে আমাকে ওষুধটা কিনতে হচ্ছে 390 টাকা দিয়ে। হুম, আমার একটা ওষুধ বিক্রি করে 10 টাকা লাভ, ঠিক, ঠিক আছে। একটা কনফিডার বিক্রি করব, হ্যাঁ, 300 কত 350 টাকা মতো নেয়, 330 টাকা না 350 নেয়, ঠিক আছে। তাতে আমার লাভ থাকে 50 টাকা, ঠিক আছে। এই লাভ থাকে না বলে এই ওষুধটা বিক্রি করে না, একদমই ঠিক কথা। ঠিক বন্ধুরা আছে। একদম জামালদার বুঝিয়ে দিল। হুম, জামালদার ফোন নাম্বারটা আরেকবার লাস্টবার। হ্যাঁ, হুম। 8649861571। আর জামালদার গাছ আপনারা এসেও দেখতে পারেন, জামালদার গাছগুলো সবই বিক্রি করে দেবে। দেখবেন, হ্যাঁ, হ্যাঁ, এসে দেখবেন। শ্যামনগর বাসুদেবপুর ধানকল মোড়, শ্যামনগর তবে রেলওয়ে হ্যাঁ স্টেশন। অয়ন্দা, আরেকটা জিনিস হচ্ছে কি জানো তো, হুম, গাছ হচ্ছে, যেটা আমি আগেও বলেছি এখনো বলছি, বারবার আমি বলি, হুম। হ্যাঁ, গাছে কিন্তু জল মেনটেনেন্স করবেন, হ্যাঁ, জলটাকে মেনটেনেন্স করবেন। জল হচ্ছে গাছের জীবন, জল হচ্ছে গাছের শত্রু, ঠিক আছে। জলেই ওদের মানে জীবন বেঁচে আছে, আবার জলেই ওদের বেশি উল্টো পাল্টা হলে মৃত্যু হয়ে যাবে, ঠিক আছে। একদম হ্যাঁ, জলটাকে মেনটেনেন্স করবেন। আর গাছে উল্টো পাল্টা কোনো কিছু চার্জ করবেন না। আপনি সবসময় চেষ্টা করবেন 1 টাকা খরচা করলে সেখানে আপনি 4 টাকায় 5 টাকায় যাবেন, 2 টাকায় যাবেন না, খুব মানে 1 আপনার টাকার উপর দিয়ে তৈরি হবে। আপনাকে ম্যাক্সিমাম লোকে পছন্দ করে একটাই কারণ, যে আপনি কম মানে খুব কম খরচে ভালো একদম গাছ তৈরি করার আমার চেষ্টা আমার করেন। প্রত্যেকটা গাছ অয়ন্দা তুমি দেখবে, আমি সিম্পল ভাবে, আমি কোনোদিন মানে উল্টো পাল্টা, আর আমার কাছে ওই মানে খাবার ওষুধের ডিলার নেই, ঠিক 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 এটা আছে। আমি জানি, আমার থেকে ভালো আমার কেউই জানে না। হ্যাঁ, আমার কাছে খাবার ওষুধের ডিলার নেই কিন্তু, ঠিক 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 আছে। আমার কাছে মানে কাকাটা আমি মানে সবসময় ইউজ করি, কাকাটা খুব ভালো ওষুধ। তবে কাকার পরিবর্তে আর একটা ওষুধ বেরিয়েছে, এই হিটলার কোম্পানি বার করেছে, হুম, ঠিক আছে। কালকে আমাকে বললো যে এই ওষুধটার একটু কাকার থেকে একটু দাম বেশি হবে, 15 টাকা বেশি না, কাকার থেকে 15 টাকা, বলে কাজ খুব ভালো হবে। চাষিরা চাষ করে, হ্যাঁ, পেঁয়াজে ব্যবহার করে ওরা, আচ্ছা, পেঁয়াজে অন্য অন্য ক্ষেত্রে খুব উপকার হয়, হ্যাঁ। তা আমি বললাম যে আমাদের ফলে ফুল গাছে দেবে, খুব কাজ হবে, খুব ভালো হবে, কাকার থেকেও বেশি কাজ হবে। খুব সুন্দর। হুম, যাই হোক, বন্ধুরা জামালদার বাড়িতে আসতে গেলে কিভাবে আসবেন, ডেসক্রিপশন বক্সে কিন্তু সব দেওয়া আছে। শ্যামনগর রেলওয়ে স্টেশন থেকে বাসুদেবপুর ধানকল মোড়, সামনেই জামালদার বাড়ি। গুগল ম্যাপ, ফোন নাম্বার জামালদার কাছে আছে, ডেসক্রিপশন বক্সেও আছে। বন্ধুদেরকে একটাই অনুরোধ, যারা নতুন যুক্ত হচ্ছেন জামালদার প্লে লিস্টে একটু দেখবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন। এটাই একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখুন, জামালদার প্লে লিস্ট ফলো করুন। আপনিও পারবেন প্রদর্শনী মানে চন্দ্রমল্লিকা তৈরি করতে। ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে একটি গঠনমূলক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার। নমস্কার।